এই যে পুরো সামনে অবধি হয়ে গেছে। এগুলো আগে আমরা এতদিন হেঁটে আসতাম, তোমরা দেখেছো এতদিন ধরে। আজকে ফার্স্ট টাইম ওদের থাকার জন্য সবার ব্যবস্থাটা করবো একদম এই বাড়ির কাছেই, যাতে এরকম লাগছে না বলো কত। ও ওয়াও, আমাদের ব্রেকফাস্ট কাউন্টার বসে গেছে। এটা আমাদের ব্রেকফাস্ট কাউন্টার যেটা হতে চলেছে। সামনের যে কভারটা আবার যখন তোমার দরকার পড়বে সেরকম খুলে যায়, ওই জন্য এই স্ল্যাবটাকে আবার ওকে বানাতে হবে, পুরো রিপ্লেস করতে হবে। এটা ভুল কাটিং করে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে, ফাইনালি আমার অফিসের কাজ শেষ হয়েছে আর আজকে আমরা যাচ্ছি আবারও বাড়িতে। আজকে অনেক কিছু কেনাকাটার আছে, প্লাস আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে না কলকাতা থেকে অনেকজন আসছে, তো তাদের জন্য সব হোটেল রুম বুকিং করার আছে। তো আজকে দিনটা খুব হেক্টিক হতে চলেছে, বাট ইয়েস অনেক কিছু কাজকর্ম রয়েছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করবো ব্লগটাকে খুব ভালো লাগবে। আজকে এই যে অনিন্দ বেরিয়ে গেছে আর নিয়ে নিয়েছে ভেতরে একটা এই যে বেসিন এসে গেছে আমাদের রান্নাঘরে, যেটা লাগবে। কালকে একটা বেসিন রেখে এসেছি, ওটা হচ্ছে ওয়াশ বেসিন। এটা হচ্ছে কিচেন ইউনিট। এটা বেসিক্যালি সিঙ্ক, নট বেসিন। হ্যাঁ, এটা সিঙ্ক। এটা ছোট, খালি ওয়াশ বোল, ভেজিটেবল বোলসের জন্য এটা ছোট সিঙ্ক। এটা তো অলরেডি ওটা হয়ে গেছে। আজকে আরেকটা জিনিস ঢুকছে, এটা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে 12:30 অ্যাকোরিয়ামের স্ট্যান্ড ঢুকছে, সেটাকে নিয়ে উপরে উঠতে হবে। তারপর অনেক কাজ আছে। চলো চলো চলো। একটা ডায়েরি সব নিয়ে নিয়েছি, মাইকও নিয়ে নিয়েছি, কারণ ওখানে হেভি হাওয়া আছে, মাইক পরে ভিডিও করবো। বেরিয়ে গেছি আর এখন আমাদের এক্স্যাক্টলি পৌঁছতে লাগবে 27 মিনিটস। প্রথমে আমরা ফ্ল্যাটেই যাচ্ছি, কারণ ওখানে যে অনিন্দ ডেলিভারিটা আসবে যেটা বললো অ্যাকোরিয়ামে, প্রচন্ড এক্সাইটেড। আর এখানে কি সব হচ্ছে বাবা, আমাদের বাড়ির চারপাশে কিছু একটা হচ্ছে, বুঝতে পারলাম না। অনেক কিছু স্টাডি করতেছে লোকজন জমি জমা নিয়ে। বাট যাই হোক, চলো এবার যাওয়া যায়। এখন আমাদের মোটামুটি পুজোর আগে যেরকম চলে শেষ মুহূর্তের প্রস্তুতি, তো এখন আমাদের সেরকমই চলছে, একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন। আজকেও ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব সুন্দর। এখানে বেশ প্রত্যেক দিনই মেঘলা ওয়েদার থাকছে, রোদ উঠছে না, বাট বৃষ্টিও হচ্ছে। অনিন্দ বলছে দেখ ওয়েদারটা কিন্তু আজকে হেভি। পৌঁছে গেছি আমরা সাইগ্রিন উঠছে। আজকে কোথাও ফাঁকা, আমরা পৌঁছে গেছি সাইগ্রিন উঠছে। আর কি মনে হচ্ছে? না, আমি তো কালকে এসেছিলাম, তো কালকে এসে দেখে দেখে গেছি, সবকিছু ঠিকঠাকই ছিল। এখন আমরা একটু ওয়েট করছি অ্যাকোরিয়ামের লোকটা এলে। ওয়েট করছি, হ্যাঁ, স্ট্যান্ডের জন্য এলে একেবারে উপরে উঠে একসাথে। ইয়েস। আর আজকে আমাকে আর অনিন্দকে মনে হচ্ছে পুরো দুজনে রিপোর্টিং করতেছি, দুজনে দুটো গলায় মাইক লাগিয়েছি, কারণ এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। এসব টেস্টিং চলছে। হ্যাঁ, একটা আমরা যারা ইকোতে ভিডিও মানে প্রথমে কিছু করে একটা ভুল করে সেটিং কিছু আমিই করেছি, যেগুলো আমি ভিডিওটা তুললাম, মনে হচ্ছে বাথরুমে দাঁড়িয়ে কথা বলছি। আর এখানে ভিডিওটা আগেকার দিনে সব ইয়ে হতো না, কনসার্ট হতো না, কেন উড়ে চলে যাচ্ছে দেখো, হ্যালো 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 হ্যালো, সেরকম হচ্ছিল। আমি একটা ভিডিওটা এখানে দিচ্ছি, তোমরা দেখো কিরকম উঠেছে সাউন্ডটা। তো পৌঁছে গেছি আমরা সাইগ্রিন উঠছে, এখানে অনিন্দ আছে। কেমন হচ্ছে? মনে কিছু হচ্ছে না, আমি তো কালকে এসেছিলাম, কালকে এসে দেখি। অনিন্দ বললে দেখা আছে আমরা এখানে পার্ক করবো না, আমাদের স্ল্যাব হয়ে গেছে, অনেকেই গাড়ি রেখেছে, চলো আমরা বাড়ির সামনে একদম ফ্ল্যাটের সামনে গিয়ে পার্কিং করবো। তাই জন্য এখন আমরা আবার যাচ্ছি ফ্ল্যাট অব্দি পুরো গাড়ি নিয়ে। এই যে পুরো সামনে অব্দি হয়ে গেছে। এগুলো আগে আমরা এতদিন হেঁটে আসতাম, তোমরা দেখেছো এতদিন ধরে। আজকে ফার্স্ট টাইম আমরা পুরো গাড়ি নিয়ে একদম আমাদের ফ্ল্যাটের সামনে রাখতে চলেছি। এই মজা হবে। ইয়েস, হেভি মজা এটা একটা। তো এই যে অনিন্দ নিয়ে নিয়েছে বেসিনটা, আর আমরা এখন যাচ্ছি ফ্ল্যাটের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। উঠে গেছি লিফটে, আর যেখানে অনিন্দ রয়েছে বেসিন নিয়ে। এখন লিফটটা পুরো হন্টেড হাউসের মতো দেখতে লাগছে, মানে এগুলো তো পুরো খুলে দেবে এখন। যাই হোক, চলো পৌঁছে গেছি 12 তলায়। আজকে অনেকেই এসছে, আরো আজকে হ্যাঁ অনেকেই এসছে। অনিন্দ বলছে আজ সবাই আসবে, রোববার ছুটির দিন, বাড়ির কতটা কাজ এগিয়েছে সব। তুমি মাইকের উপর হাত দিয়ে আছো, মাইকটাকে উল্টো ধরে আছো, মাইকটাকে পুরো বন্ধ করে। এবার যদি অনিন্দ খারাপ হয়ে উঠেছে, আমি কিছু বলতে পারবো না। আমাদের দৌড় খোলা চলছে। সবথেকে ভালো হয়েছে আমি কালকে এসেছিলাম, আমি চাবি নিয়ে আসতে ভুলে গেছিলাম। বাট কালকেরও কাজ করছিল, কালকে কাজ করছিল, আজকে কাজ করছে না। আজকে অবভিয়াসলি সানডে। বাবা কিছুতে পা দেওয়া যাবে না, একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে। এ বাবা, এটা একটা প্লাই ছিল, ওদিক দিয়ে আসো, বাট র‍্যাপ করা ছিল। তো যাই হোক, এটা কোথায় থাকবে জানো? এখানে থাকবে। কিরম লাগছে না বলো কত। ও ওয়াও, আমাদের ব্রেকফাস্ট কাউন্টার বসে গেছে। এটা আমাদের ব্রেকফাস্ট কাউন্টার যেটা হতে চলেছে। বাট হোয়াট ইজ দিস?
এটা কি লেখা আছে কি এটা সব তুলে দে, এগুলো আমি জিজ্ঞেস করেছিলাম, এগুলো পুরো লাগাচ্ছে, এরপর সব প্লাস্টিক গুলো তুলবে, পুরো সবকিছু পলিশ করবে, তারপরে এসব দেবে, এগুলো অনেক কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও, কিচেনেও তো এখানে ক্যাবিনেট লেগে গেছে, বাহ বাহ বাহ, ক্যাবিনেট লেগে গেছে। এইটা একটা ক্যাবিনেট কোথায় যেন রয়েছে, দাঁড়া আমি বলছি, কালকে নিয়ে এসেছিলাম, এই ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা কি করেছে, এটা হচ্ছে এই কর্নারের ক্যাবিনেটটা, ঠিক আছে। প্রবলেমটা করেছে কি, ওখানে যে গেলের লাইনটা আছে, গেলের লাইনটা ওই ওয়াল দিয়ে বেরোচ্ছে, তো ও কাটিংটা করেছে এরকম, করাটা উচিত ছিল এইরকম, ওই জন্য এই স্ল্যাবটাকে আবার ওকে বানাতে হবে, পুরো রিপ্লেস করতে হবে, এটা ভুল কাটিং করেছে। কালকে বলছে এটা ভুল হয়ে গেছে, এটা আবার কাল পরের দিন নিয়ে আসবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার স্যাপার চলছে, অনেক টুকটাক এরকম ফুসফুস করে অনেক কাজই চলছে। চলো আমি একটু ঘরে দেখে আসি আর কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা। আচ্ছা, মাস্টার বেডরুমের ওয়ার্ড্রপেরও লেগে গেছে পুরো কাঠ। আচ্ছা, এর পুরো না তোমাদের তো দেখে একটু ময়লা ময়লা লাগতে পারে, কিন্তু এগুলো যে পুরো তোমার প্লাস্টিক দেওয়া যায়, এগুলো পুরো তুলবে অ্যান্ড দেন পুরো পলিশ হবে অ্যাজ পার অনিন্দ। তো যাই হোক, এটা পুরো হয়ে গেছে। এটা তো ওয়াশরুমটা, এদিকে একটু দেখে আসি। গেস্ট রুমেরও কাজ অনেকটা এগিয়ে গেছে। ও পুজো ইউনিটের ওখানে পুরো যে আমি পুজো ইউনিটের এখানে না অনেকগুলো খাপ করতে বলেছিলাম, মানে যাতে এখানে ঠাকুরের বাসন কোসনগুলো যেগুলো পুজোর সময় লাগে সেইগুলো যাতে পুরো রাখতে পারি সেট করে সুন্দর করে, তো সেইগুলো সব বসে গেছে। এইদিকে সিঙ্গেল আলমারিটাও পুরো হয়ে গেছে রেডি। বাহ, ডান। হ্যাঁ, এগুলো কয়েকটা জিনিস খালি বাকি আছে। হ্যাঁ, ছোট্ট এখানে এই হাইটটা একটু অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, ছোট কয়েকটা কাজ বাকি আছে। হ্যাঁ, এখানে দিকে স্টাডি রুমটাতেও স্টাডি রুমটা পরিষ্কার লাগছে, মেঝেটা। কালকে যে অবস্থা ছিল এখানে, কালকে আমি আর অভিষেক ঢুকেছি, মানে পুরো পশ্চিম আছে, মানে আমি এরকম করে যাচ্ছি, ও এরকম করে যাচ্ছে। হ্যাঁ, কোনবারে নিচে এটা হচ্ছে আমার এই মেকআপ ভ্যানিটিটা যেটা তৈরি হচ্ছে। এখানে প্লাইউড গুলো লাগালেই হয়ে যাবে, এইগুলো এখানে লাগবে। আচ্ছা, তো ওগুলো বললাম আমি রেখে দিয়েছি সব। দেখো উডেন এও রয়েছে, তার মানে এটাও লাগবে এখানে কোথাও একটা, জানি না কোথাও কি লাগবে। আর এখানে অনিন্দর এল শেপ টেবিলটা, এই যে এইটাকে এখানে লাগাবে, এই সাইডে ফেলবে, ওটা হয়ে যাবে। এটা কেটে লাগিয়ে দিয়েছে। আর এইখানে এইটা লাগাবে, এই যে এটা হচ্ছে এই মাঠটা, এবার এটা পিছন দিকটা হচ্ছে ব্রাউন কালারের, তো ওটা হচ্ছে ওই উপরটা লাগবে এইখানটা। ঠিক আছে। তো এই যে অনিন্দর সব থেকে শখের জিনিস অ্যাকোরিয়ামের স্ট্যান্ড এসে গেছে। এবার এটা অনিন্দ বুঝিয়ে দেবে কি করতে হবে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামটা তো অনেক ভারী হবে না, মানে ধরে রাখো 400-500 কিলো আরামসে হয়েছে, তো ওটা কাঠের স্ট্যান্ডের উপর দাঁড়াবে। তো বেসিক্যালি একটা মেটাল স্ট্যান্ড আর সাপোর্ট দরকার। এই হচ্ছে মেটাল স্ট্যান্ড। এরপর হবে এদের কার্পেট দিয়ে কাজ, মানে এর উপর এইখানে পাতি ওরা মারবে, মানে দরজা ফরজা গুলো পুরো কভার করবে, ড্রয়ার মতো বানিয়ে। তারপর ওই কোণাটা রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো কভারটা। ওটা চলো ডান। আমাদের বাড়ির কাজ আজকের মতো ডান। তো আমাদের আজকের মতো বাড়ির কাজ মিটে গেছে সম্পূর্ণভাবে। আর এখন আমরা যাচ্ছি কুচিনা আর চিমনিটা ফাইনালি কিনতে, মানে আজকে কিনে নেব, দেন ওরা এখানে ডেলিভারি দিলে আমাদের ইন্টারিয়র টিম ওগুলো পুরো অ্যাটাচমেন্ট সমস্ত কিছু করে দেবে। তো চলো, সানগ্লাস অন, পয়সা খরচা করতে আবার যাওয়া হচ্ছে। কি আনন্দ! এটা আমার খরচা হচ্ছে, এটা মা দিচ্ছে। হ্যাঁ, এটা তো মা দিচ্ছে। চলো, বসে গেছি গাড়িতে। আর প্রথমে এখন যাচ্ছি একটু একটা হোটেলে, এখানে যেটা আমাদের এই সাইগ্রিনের বাড়ির একদম কাছে একটা হোটেল আছে। হোটেলটা বেশ সুন্দর, রুমগুলো বড় বড়। তো আমাদের যেটা বললাম গৃহপ্রবেশে আমার মা, বাবা, মাসি, দিদির মা, বাবা, মানে অনেকজন, প্রায় মানে 20 জন মতো আমার বাড়ি থেকে আসছে। ওদের থাকার জন্য সবার ব্যবস্থাটা করবো একদম এই বাড়ির কাছেই, যাতে যখন এখানে খাওয়া দাওয়াটা হবে তাতে ওরা যাতে খুব ইজিলি যাতায়াতটা করতে পারে। তো সেই জন্য তো চলো এখন যাই, গিয়ে হোটেলে কথা বলে কি কি রুম লাগছে না লাগছে ওগুলো ফাইনাল করি। সো এইটা হচ্ছে হোটেলটা, যেটা একদমই বাড়ির কাছে, মানে ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আর এইটা হচ্ছে জাস্ট হোটেলটা ডিস্টেন্স, মানে জাস্ট একটাই রোডের ডিস্টেন্স। তো এটাই দেখা যাক। আমরা এসে আরেকটা হোটেলে, আগের রুমটা একদমই পছন্দ হয়নি আমাদের, তো এটা একদমই আমাদের বাড়ির কাছেই, আবার ওয়াকিং ডিস্টেন্স না অটো ডিস্টেন্স, বাট চলো দেখা যাক। যেহেতু যারা গেস্ট তারা সবাই আমাদের আত্মীয়ই, আর নিজের মা বাবারাও হোটেলেই সবাই থাকবে, তাই জন্য হোটেল রুমে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। আগের হোটেলটা আমাদের খুব একটা পছন্দ হয়নি, একটু আনহাইজেনিক লাগছিল,
তাই জন্য আমরা এই হোটেলটায় চলে এসেছি এবং এই হোটেলের রুমগুলো স্পেশালি বাথরুম সবকিছু আমার খুব ভালো লেগেছে, তাই আমরা এই রুমটাই সিলেক্ট করলাম। সো গাইজ আমাদের হোটেল বুকিং হয়ে গেছে, আমার রুমগুলো খুব ভালো লেগেছে। আমাকে তো ওপরের রুমগুলো দেখালে যেগুলো আরো ভালো ছিল, মানে যেগুলো আমরা বুক করলাম ওটার আর ভিডিও আমি করিনি, কারণ তখন আমি অন্য রেট দেখছিলাম অনলাইন আর অফলাইনে। তো যাই হোক, সবকিছু করে আমাদের হোটেল বুকিং সবার জন্য পুরোপুরি ডান। 5টা রুম নেওয়ার ছিল, হয়ে গেছে। আগের হোটেলটা আমাদের একদম ভালো লাগেনি, হতে পারে এত ওয়াকিং ডিস্টেন্সে ছিল, বাট খুব আনহাইজিনিক ছিল, তাই জন্য। আর থাকবেও কারা, মানে আমার মা বাবা মাসিরা সব নিজেদেরই লোকজন, তাই জন্য আমরা কোনো কম্প্রোমাইজ না করে, যেটা ভালো মোটামুটি অটো ডিস্টেন্স, অটো তো দেখলাম 50 টাকা দেখাচ্ছে র্যাপিডোতে, তো ভালোই আমরা নিয়ে নিয়েছি। রুম বুকিং আমাদের হয়ে গেছে। সো আমরা অলমোস্ট পৌঁছে গেছি ফেভারের দোকানে। আচ্ছা, তোমাদেরকে জানি না কি তোমরা আগের ব্লগে তো দেখেছো, আমরা একটা ফেভারে দেখেছিলাম চিমনিয়ান গ্যাসটা, বাট আমরা ওখান থেকে নিচ্ছি না। আমরা বাড়ির কাছে একটা ফেভার ছিল, যেটা অনিন্দকে আমি বললাম যে দেখো বাড়ির কাছে একটা রয়েছে, আমি অটোতে যেতে আসতে দেখেছি ওটা। তারপরে অনিন্দ এসে কথা বলে গেছিল, এখানে আমরা সেম মডেলের থেকে আর একটু বেটার মডেল বাট আরো ডিসকাউন্টে পেয়েছি। সেই মডেলটাও ডিসকাউন্টে পেয়েছি, বেটারটাও ডিসকাউন্টে পেয়েছি। বেটারটা কাকিমাটা কাকিমাটা ভালো ডিসকাউন্ট দিয়েছে, মোট কথা। কাকিমাটা বুঝিয়েছি, একটু টুই হই পড়িয়েছি, ব্যাস হয়ে গেছে। ইয়েস, কাকিমা পড়ে গেছে, কাকিমা রেডি। তো কাকিমার কথাবার্তা, চলো আমরা গিয়ে এবার আজকে ফাইনাল করে এসে দেন আমরা ডেট ফিক্স করব ডেলিভারি। তো এসে গেছি ফেভারের শপে। এটা একদমই আমাদের বাড়ির খুব কাছে এবং এই রোডটাতেই শাড়ির দোকানগুলো পরপর রয়েছে, যেখান থেকে আমি আমার গৃহপ্রবেশের শাড়িটা কিনেছিলাম, ওই দোকানটা। তো যাই হোক, ফেভারে এসেই আমরা যেটা ফাইনাল করেছি এই যে এই মডেলটা ডেলা, এবং তার সাথে চিমনিটার আবার খুব সুন্দর একটা জিনিস আছে, এই যে সামনে একটা কভার মতো যেটা ওঠানামা করে, যেটা খুব ভালো। প্লাস এটা হচ্ছে তোমার তেলটাকে যাতে একদম টাইলসে না লাগে সেই জন্য এটা ডাবল প্রোটেকশন দেওয়া থাকে। তো এটার জন্য আমরা এই চিমনিটা সিলেক্ট করেছি। দেখো, ওটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, সামনের যে কভারটা আবার যখন তোমার দরকার পড়বে সেরকম খুলে যায়, প্লাস এটা ডিটাচেবলও আছে। তো তাই জন্য আমরা এই চিমনিটাই সিলেক্ট করলাম। আর তো এটা সিলেক্ট করা হয়ে গেল। আর যেটা তোমাদের অনিন্দ আগেই বললো যে আমাদের যে হবটা হচ্ছে সেটা অনিন্দর মা বাবা আমাদের গৃহপ্রবেশের গিফট করছে, তো সেই সব নিয়ে খুব আমরা এক্সাইটেড ছিলাম। এখানে আমি অন্যান্য আরও বিভিন্ন মডেল দেখছিলাম জাস্ট ফর অ্যান আইডিয়া কেনার আগে। আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা এরকম করে তুলে পুরো ক্লিন করা যায়। বাট প্রবলেম হচ্ছে এই বার্নারের খুব একটা পাওয়ার নেই, মানে খুব ধীমে তালে চলে, কিন্তু আমাদের বাঙালি বাড়িতে আমাদের হাই বার্নার দরকার, তো সেইভাবেই নেওয়া হলো। হ্যালো গাইস, গুড ইভিনিং। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি এসে একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে, কারণ সারাদিনের এটা টায়ার্ড ছিলাম, এতদিন ওয়ার্কশপ চলছিল। বাট এনিওয়েজ এখন সন্ধ্যাবেলা ঢুকিয়েছি রান্নাঘরে আর বানাচ্ছি চিকেন গ্রিল স্যান্ডউইচ, কারণ আমাদের বাড়িতে যে গেস্ট আসছে কৃষ্ণেন্দুদা এবং তনয়াদি, তোরা দুজনে আসবো, ওদের জন্য আজকে আমি বানাচ্ছি হট চকলেট আর গ্রিল স্যান্ডউইচ। আর এদিকে যে অনিন্দ বসে আছে, চিনিও মেঝেতে শুয়ে আছে, ওরা মজা করছে, আমি এদিকে কাজটা এগিয়ে নিচ্ছি। চিনি জায়গা আবার চেটে দে, যাও চাটো। বসবেন উনি না, উঠেছে আবার চাটতে, উঠেছে। সো গাইস, কৃষ্ণদারা চলে গেল একটু আগে, আর আমি পুরো বসে একটা মেকআপের শুট করলাম, একটা টিউটোরিয়াল শুট করলাম, যেটা তোমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব শর্টসে দেখতে পাবে। প্লাস একটা লেন্সের শুট ছিল, তো সেইগুলো সমস্ত করে এখন আর মেকআপটা তুলতে ইচ্ছে করছে না, কেন জানি আমার মেকআপটা খুব ভালো লেগেছে, বেশ একটা মিক্সড স্মোকি আই, তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করবো। আশা করবো তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, সেগুলো সবার আশা করবো খুব ভালো লাগবে। আজকের মতো এই ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায়।